আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের সফরে আমরা এসেছি প্রিয় দর্শক, পবিত্র মদিনা শরীফের মিকাত ঐতিহাসিক জুল হুলাইফা মসজিদে, যার অপর নাম বীরে আলী অথবা আবিয়ারে আলী। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসী এবং যে সকল দেশের বাসিন্দারা প্রথমে মদিনা শরীফ হয়ে আগমন করেন, তাদের ইহরাম বাঁধার জন্য এই স্থানটি নির্ধারণ করেছেন এবং অন্যান্য মিকাত মসজিদের তুলনায় এটি অধিক দূরত্বে অবস্থিত। পবিত্র মদিনা শরীফ থেকে দক্ষিণে বীরে আলী 11 কিলোমিটার দূরে অবস্থিত, আর পবিত্র মক্কা নগরী থেকে উত্তর দিকে বীরে আলীর অবস্থান প্রায় 428 কিলোমিটার দূরে। রোড টু হিজাজ, ঐতিহ্যের সন্ধানে। দর্শক, আপনারা অনেকেই জানতে চেয়েছেন মিকাত কাকে বলে। মিকাতের আবিধানিক অর্থ হচ্ছে নির্দিষ্ট কাল অথবা নির্দিষ্ট স্থান। ইসলামের পরিভাষায় ইহরাম বাঁধার নির্দিষ্ট কাল এবং নির্দিষ্ট স্থানকে মিকাত বলা হয়। আর মিকাত প্রধানত দুই প্রকার: কালবাচক মিকাত এবং স্থানবাচক মিকাত। কালবাচক মিকাত হচ্ছে হজের নির্দিষ্ট মাসসমূহ, অর্থাৎ শাওয়াল, জিলকদ এবং জিলহজ মাসের প্রথম 10 দিন। আর স্থানবাচক মিকাত হচ্ছে যে সকল স্থান থেকে ইহরাম পরিধান করা বা ইহরাম বাঁধা ওয়াজিব। দর্শক মণ্ডলী, আলোচনার ফাঁকে আমরা ইতিমধ্যে জুল হুলাইফা মসজিদের দেয়ালের ভিতরে প্রবেশ করেছি। ইনশাআল্লাহ একটু সামনে অগ্রসর হয়ে হাতের ডানে আমরা অজুখানা এবং গোসলখানা পেয়ে যাব। এটি হচ্ছে পুরুষদের গোসলখানা এবং দূরে এটি হচ্ছে মহিলাদের গোসলখানা। দর্শক মণ্ডলী, চলুন আমরা অজুখানার ভিতরের অবস্থা একটু দেখে আসি। আমরা এখন ক্রমান্বয়ে অজুখানার ভিতরের দিকে প্রবেশ করছি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ডান পাশে খেয়াল করুন, এটি হচ্ছে আমাদের জন্য অজু করার চমৎকার ব্যবস্থাপনা। ভিতরেও আছে এক ভাই এখানে অজু করছেন এবং ঠিক বাম পাশে এখানে অজুর ব্যবস্থা রয়েছে। আমাদের বাংলাদেশি একজন ভাই এখানে কর্মরত রয়েছেন। আলহামদুলিল্লাহ। দেখুন দর্শক, এখানে কত চমৎকার এবং গোছানো দৃশ্য। এমন সুন্দর দৃশ্য দেখতে কার না ভালো লাগে। আমরা আবার বেরিয়ে একটু সামনের দিকে অগ্রসর হলে এখানে দেখতে পাবো গোসল করার স্থান। এই ডানে এবং বামে এগুলো হচ্ছে গোসলখানা। এক ভাই দাঁড়িয়ে আছেন সিরিয়ালে। অনেক গোসলখানা রয়েছে। আমরা যদি একটু ভিতরের দিকে চলে যাই, দেখতে পাচ্ছেন সামনে, ভিতরে কিন্তু সিরিয়ালে দাঁড়াতে হবে না। এই বিষয়টা আপনারা একটু লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ। দর্শক, আমরা যেমনটি বলছিলাম, মিকাতের দিক বিবেচনা করে হাজিদেরকে 3 শ্রেণীতে বিভক্ত করা যায়। 1 নম্বর বহিরাগত, অর্থাৎ যারা মিকাতের বাইরের বাসিন্দা, তাদেরকে আফাকি অথবা আহলে আফাক বলা হয়। তারা মিকাত থেকে এহরাম পরিধান করবেন, এহরাম বাঁধবেন। 2 নম্বর যারা মিকাত এবং হারাম শরীফের সীমানার মধ্যস্থলে বসবাস করে থাকেন, তাদেরকে আহলে হিল বলা হয়। যেমন জেদ্দাবাসী, তারা নিজ নিজ ঘর থেকেই এহরাম বাঁধতে পারবেন। এবং 3 নম্বর যারা মক্কা এবং হারাম শরীফের সীমানার অভ্যন্তরে বসবাস করেন, যেমন আমরা, আমাদের জন্য এহরাম বাঁধার স্থান হচ্ছে হারাম শরীফের সীমানার বাইরে গিয়ে যে কোনো একটি মসজিদ থেকে আমরা এহরাম বাঁধতে পারবো, আর আমাদেরকে বলা হয় আহলে হেরেম। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে মসজিদের ভিতরে প্রবেশ করেছি। কত চমৎকার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। মনে রাখবেন, উমরা করার জন্য আমাদেরকে 4টি কাজ করতে হবে। 1 নম্বর ইহরাম বাঁধা, 2 নম্বর তাওয়াফ করা, 3 নম্বর সাফা এবং মারওয়া সাই করা, 4 নম্বর মাথা মুন্ডন করা অথবা চুল ছোট করা। মনে রাখতে হবে, চুল ছোট করার ক্ষেত্রে একদম মাথার চারপাশ দিয়ে চুল সমপরিমাণ ছোট করতে হবে। আমরা প্রবাসীরা এক্ষেত্রে একটা ভুল করে থাকি, আমরা অল্প অল্প করে চুল কাটি, 3 দিক থেকে একটু একটু করে কাটি। এটা কিন্তু হবে না এবং এভাবে চুল কাটলে উমরার ওয়াজিব আদায় হবে না। আমরা যারা প্রবাসী ভাইয়েরা আছি এ ব্যাপারে লক্ষ্য রাখব।
সামান্য একটু ভুলের কারণে যাতে আমাদের উমরা নষ্ট না হয়, উমরার সওয়াব থেকে আমরা বঞ্চিত না হই। দর্শক, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।